পটল দিয়ে পনির, এটা কি সম্ভব? আমি না প্রথমেই বিশ্বাস করিনি, কিন্তু বন্ধুরা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। একদম অসাধারণ টেস্ট হয়েছিল। এত সুন্দর যে হবে আমি ভাবতেই পারিনি। দেখেই তো কেউ বিশ্বাস করবে না এটা যে পটল দিয়ে পনির তৈরি করা হয়েছে। একদম রিয়েল পনির লাগছে, তাই না? দেখুন এতটা নরম তুলতুলে হয়েছে যে একটু চাপ দিলেই ফেটে যাচ্ছে। নিরামিষ দিনে ঝটপট করে এইভাবে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের পটল দিয়ে পনিরের রেসিপি, আর খেতে হয় ভীষণ ভালো। ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, আর তারা মোটেও বুঝতে পারবে না যে পটল খাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি পটল দিয়ে এইভাবে পনির বানান আমার মতন করে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আর পনির দিয়ে আমি কীরকম রেসিপিটা বানাই সেটাও আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। খাওয়ার শেষে কেউই বুঝতে পারবে না যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে পনির। সবাই কিন্তু অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পটলের পনিরের রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে মুগ ডাল। আমি এখানে হাফ কাপ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, জল যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মুগের ডালটা ধুয়ে নিতে হবে। আমি বেশ 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবারে ফ্রেশ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। ডালটা ভিজতে থাক, আমি এদিকে পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল। আপনারা যে পরিমাণ পনির বানাবেন সেই পরিমাণ পটলটা নিয়ে নেবেন। এবারে আমি পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু একটুও খোসা রাখলে হবে না, কিন্তু পুরোটাই আমাদের পটলটা ছাড়িয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সব পটলগুলোকে দেখুন ঠিক এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে পটলগুলোকে আমি কেটে নেব। ভেতরে দানাগুলো ফেলে দিয়ে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাইজের কোনো ব্যাপার নেই, তবে খুব যদি নরম পটল হয় তাহলে ভেতরেরটা রেখে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে এদিকে দেখুন আমার ডালটা বেশ সুন্দরভাবে ভিজে গেছে। এবারে আমি একটা মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এই পটলগুলো বেশ সুন্দর করে আমাদের প্রথমে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে পটলের মধ্যে যেন একদমই দানা না থাকে। খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। দরকার হলে আপনারা সামান্য একটু জল দিয়ে দেবেন, তবে জল ছাড়া করলে খুব ভালো হয়। এবারে আমি এই ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা, সেই মুগের ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে ওই বেটে রাখা পটল আর ডালটা আমি ঢেলে দিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দেবো 4 চামচের মতন চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 10 টাকার ওই যে দুধের প্যাকেট হয় না, সেই দুধের প্যাকেট আমি 2 প্যাকেট দিয়ে দিলাম। এই দুধটা দিলে কিন্তু একটা পনির পনির একটা গন্ধ ছাড়বে, তো দুধটা অবশ্যই দেবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত উপকরণ বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা থিকনেসটা কিন্তু এইভাবেই করে নিতে হবে, বেশি গাঢ় করলেও হবে না, আবার বেশি নরম করলেও হবে না। আর আপনাদের যদি জল দিয়ে করেন তাহলে আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি, আপনাদের হাতের কাছে যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারেন। এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ব্রাশ করে নিয়ে এই সমস্ত মিশ্রণগুলো আমি এই কেক টিনটার মধ্যে ঢেলে দিলাম। এবারে উপরের পাটটাকে এই চামচ দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নেব, আর এটাকে ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে ফাঁকা অংশ না থাকে।
এবারে আমার দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে প্রায় 1 কাপের মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা স্ট্যান্ড রেখে দেবো। স্ট্যান্ড দিয়ে এবারে ওই কেক টিনটা আমি বসিয়ে দেবো। বসিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে বেশ সুন্দর করে ভাপিয়ে নেব। আমার এটা সময় লেগেছিল প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এবারে আমি 10-12 মিনিট পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা আমার অনেকটাই ফুলে গেছে। এবারে আমি পুরোপুরি রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক ভেতরে দিলাম। দেখুন টুথপিকে একটুও লেগে নেই। তাহলে এবারে এইভাবে বুঝে নিতে হবে যে আমাদের পুরো রেডি হয়ে গেছে। আর যদি আপনাদের টুথপিকে লেগে থাকে তাহলে আপনারা আরেকটু ভাপিয়ে নেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। ঠান্ডা করার পর ফিরে এলাম। দেখুন সাইডটা আমার বেশ সুন্দর করে অটোমেটিকই খুলে গেছে, অর্থাৎ আমাদের এটাকে ডিমোল্ড করে নিতে হবে। খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়, তবে ডিমোল্ড করার আগে আমি এখানে পিস পিস করে নেব, তাতে আমার এই পনির কাটাটা বেশ সুবিধাজনক। তাই আমি এখানে এই পাত্রটার মধ্যেই শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পনিরটা সেইভাবে শেপ দিয়ে নেবেন। আমি আমার মতন শেপ দিয়ে নিয়েছিলাম। এবারে দেখুন আমি ডিমোল্ড করে নেব, খুব সহজেই হয়ে যাবে। একটা থালার মধ্যে উপর করে নিয়েছি। এবারে দেখুন খুব ইজিলি উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? আমাদের পরিবারে অনেক সদস্যরাই থাকেন, ছোট হোক কিংবা বড় হোক, তারা কিন্তু সবজি খেতে একেবারেই চায় না। এইভাবে যদি আপনারা হেলদি উপায়ে বানিয়ে দেন তাহলে তাদের সবজিও খাওয়া হয়ে যায়, আর ডালে তো অনেক পরিমাণে প্রোটিন আছে, তাও শরীরে চলে যায়, আর তরকারিটাও ভীষণ ভালো হয় খেতে। দেখুন পনিরগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একদম নরম তুলতুলে, পুরো স্পঞ্জি হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার পটল দিয়ে বানিয়ে দেখবেন। এবারে তো আমাদের পনির রেডি হয়ে গেল। এবারে আমরা চলুন পনিরটা রান্না করে ফেলি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমে আমরা পনিরটাকে ভেজে নেব। আমি ভেজে করছি, আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আমি গ্যাসের আঁচ লো টু মিডিয়াম আছে করে যেমন পনির ভাজা হয় সেই রকম একটু হালকা কালার চেঞ্জ আসা পর্যন্ত পনিরগুলোকে এক এক করে ভেজে নেব। দেখুন এই রকম হালকা কালার হয়ে এলে আমি পনিরগুলোকে ভেজে তুলে রেখেছি। দেখুন একেবারে রিয়েল পনির মনে হচ্ছে। বাকি পনিরগুলোও আমি ঠিক একই প্রসেস অনুযায়ী ভেজে নেব। পনিরগুলো আমার এদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই 1/2 বাটি মতন। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ ধনিয়া গুঁড়ো। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এটা দিলে কি তরকারি ব্যালেন্সটাও ভালো হয় আর তরকারি কালারটাও খুব সুন্দর আসে। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দর করে আমি ফেটিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। আর এদিকে আমার সমস্ত পনির ভাজা হয়ে গেছে। দেখুন আপনারা কি চিনতে পারছেন এটা পটল দিয়ে তৈরি না এমনি পনির? দেখুন এত সুন্দর নরম তুলতুলে হয়েছে না, বলার মতো নয়। আপনারা শুধু শুধু এমনিও খেতে পারেন। আমার বাড়ির ছোটরা কিংবা বড়রা কেউ বুঝতে পারেনি যে এটা আমি পটল দিয়ে বানিয়েছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, এমন তুলতুলে হয়েছে যে একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। এইভাবে আপনারা পনির বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আর এটা একবার বানালে কিন্তু বারবার বানানোর কিন্তু অনুরোধ আসবেই। বন্ধুরা এবারে বলে ফেলুন তো আপনাদের পটলের কোন রেসিপিটা সবথেকে বেশি ফেভারিট। আর যদি পটলের অন্যান্য রেসিপি দেখতে চান তাহলে আমি আই বটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে ভিজিট করে দেখে নিতে পারেন। এবারে চলুন পনিরের রান্নাটা শুরু করে ফেলি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু হিং, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে কেটে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা
ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, অর্থাৎ আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের একটু কষিয়ে নিতে হবে। এবারে আগের থেকে আমি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম আর তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে টমেটোটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় নুন দিয়ে দিলাম কি টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যাবে আর আমাদের মশলা কষানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে টমেটোটা কাঁচা গন্ধ চলে গেলে আমি এবারে দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে যদি আমরা এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিই তাহলে আমাদের তরকারি কালারটা ভীষণ সুন্দর হয়, অর্থাৎ তেলের মধ্যে আমাদের লঙ্কা গুঁড়োটা দিতে হবে। এবারে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি দিয়ে দেবো ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এবারে আমি দিয়ে দেবো। দইয়ের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার জন্য দইটা কিন্তু ফাটবে না। আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম লোয়ে করে এই মশলাটা দিলাম, তাতে কি না এই দইটা আমাদের কেটে যাবে না। এটাও নতুন রাঁধুনিদের একটা টিপস। এবারে আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না আমাদের মশলাটার গা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলের পনির। দেখুন একেবারেই সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে না যে এটা পটল দিয়ে বানানো হয়েছে। এবারে এই পনিরটাকে আমি মশলাটার সাথে 3 থেকে 4 মিনিট মতন একটু কষিয়ে নেবো, যাতে এই মশলাগুলো পনিরের গায়ে বেশ ভালো করে ঢুকে যায়। এবারে দেখুন পনিরটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলটা বেশ সুন্দরভাবে রিলিজও হয়ে এসেছে। এবারে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু রান্না করে নিয়েছিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আর তেলটা দেখুন বেশ সুন্দরভাবে রিলিজ হয়ে এসেছে। এবারে আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলটা আপনারা যেভাবে খাবেন সেইভাবে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর ঢাকা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতন আমি রান্না করে নিয়েছিলাম লো টু মিডিয়াম আঁচে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এই তরকারিটার মধ্যে কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই রকম দারুণ স্বাদের পনিরের রেসিপি বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো, দেখেই মনে হচ্ছে না একবারে রেস্টুরেন্টের মতন হয়েছে? এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে পটলের পনির বানিয়ে সবাইকে চমকে দিন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।